বলেন তো নবীর নাতি কয়জন? নবীজির নাতি কয়জন? পাঁচজন। তা আপনারা তো দুইজন নিয়ে খালি আল্লাহ খান, বাকি পাঁচজনকে ভালোবাসবে কে? নবীজির মেয়ে কয়জন? চারজন। মনে রাখেন, একটু কথাগুলো মন দিয়ে শুনেন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবার দেখেন, এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই। কেউ বলে আছে, কেউ বলে নাই, বেশিরভাগ বলছে নাই। এই উম্মে কুলসুমের সন্তান নাই। বাকি রইল কয় মেয়ে নবীর? জয়নবের দুই সন্তান। একজনের নাম, এই জয়নবের দুই সন্তান, একজনের নাম আলী আর একজনের নাম উমামা। ছেলে একজন নাম আলী, মেয়ে একজন নাম উমামা। জয়নবের দুই সন্তান, একজনের নাম আলী আর একজনের নাম উমামা। আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে। উমামা নামে যে মেয়েটা ছিল, এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, তার সাথে খেলতেন। নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা, নাতনিটা। আর দেখেন কত মহব্বতের একজন নাতনি, যার নাম আপনারা জানেন না, অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে। তাহলে নবীজির দুইজন নাতি, একজন নাতি আর একজন নাতনি পাইলাম। জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম, এক ছেলে এক মেয়ে। এবার আসেন রুকাইয়া। এই রুকাইয়ার ঘরে একজন ছেলে, নাম আব্দুল্লাহ। বলেন কি নাম? তাহলে মোট কজন হলো? তিনজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন, জন্মের পর থেকে দুইজন। মনে হয় মায়ের পেটেও শূন্য হয়েছেন যে হাসান আর হুসাইন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান পাঁচজন। বলেন কয়জন? পাঁচজন। বলেন হাসান, বলেন হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। ওই দুই বোনের নামে নাম রাখছে, নিজেদের দুই মেয়ের নাম। হযরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে হযরত ফাতেমার পাঁচজন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। জয়নবের দুই সন্তান, ওই নবীজির মেয়ে জয়নব, একজন ছেলে একজন মেয়ে, সাতজন। রুকাইয়ার এক সন্তান, এই হলো মোট আটজন। পাঁচজন নাতি, তিনজন নাতনি। আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু দুইজনকে না। একদল মানুষ শুধু দুইজনকে মহব্বত করে, আমরা সবাইকে মহব্বত করি। অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা, তারা না। কথা মনে থাকবে তো? এখন আসেন, আহলে বাইত কারা?